এদিকে রোজভ্যালি কাণ্ডে যা বলার আজ আদালতে বলবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকালই ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল। আমরা কথা বলবো ভুবনেশ্বর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আজ ভুবনেশ্বর আদালতে তোলা হবে তৃণমূল সাংসদ তাপস পালকে। আজই তার সিবিআই হেফাজতের শেষ দিন এবং গতকাল তিনি যেটা বলেছিলেন যে আজকে আদালতে তিনি বোমা ফাটাবেন। কোথাও কি এটা ঠিক কি ইঙ্গিত করছে? আরো কি রাঘব বোয়ালদের নাম উঠে আসতে পারে এক্ষেত্রে? দেখো, তাপস পালের মেয়াদ কিন্তু ভুবনেশ্বরের আদালত এবং সেই অনুযায়ী আজকে সেই ফল শেষ হয়ে যাচ্ছে এবং সেখানে একটা নাগাদ পালকে ভুবনেশ্বরের বিশেষ আদালতে তোলা হবে। বিক্রম, তোমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে আজকেই কিন্তু তাপস পালকে তোলা হবে এবং সেক্ষেত্রে তাকে বিশেষ আদালতে তোলার পর সিবিআই তরফে কি সাবমিশন দেওয়া হয় এই বিষয়টাই এখন দেখার যে সিবিআই কি তাকে নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন জানাবে নাকি সেক্ষেত্রে তাকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানাবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটাই যে রোজভ্যালি কাণ্ডের যিনি তদন্তকারী অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, তিনি কিন্তু এই মুহূর্তে ভুবনেশ্বরে নেই। অর্থাৎ আমরা জানি যে কোনো পুলিশ কাস্টডি চাইতে হলে মূলত যিনি ইনভেস্টিগেশন অফিসার তাকে কোর্টে হাজির থাকতে হয়, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ইনভেস্টিগেশন অফিসার কিন্তু এই মুহূর্তে কলকাতার সিবিআই অফিসে রয়েছে। সেক্ষেত্রে সিবিআই আদৌ কি তাকে অর্থাৎ তাপস পালকে নিজেদের হেফাজতে চাই কিনা সেটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন। অপরদিকে তাপস পাল গতকালই কিন্তু প্রোপ দিয়েছিলেন যে তিনি আজকের মুখ খুলবেন, সেক্ষেত্রে তিনি কি মুখ খোলেন সেই বিষয়ে কিন্তু এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ বিক্রম।